এদিকে এদিকে একটা সেলিব্রিটি দেখা হচ্ছে, দেখুন পুলিশ অফিসার, এরা মাছও বলে চিনতে পারছি কিছু বল টিপস দিলো ভিডিও। আমি ভালো তোর সামনেই আছি, কীভাবে পুলিশ হবে বিয়ে করে নিয়েছে কেউ আর কাজ খেয়ে যাবে, কেউ কথা জামাই মারবে। দাদু কেমন লাগছে ব্রিজ পেয়ে? গরম পড়েছে, ঠান্ডা জল। ও দাদু ব্রিজ পেয়ে কেমন লাগছে? ভালো। তুমি ভেবেছিলে পড়বে এইসব কিছু? মোটামুটি কি বাড়ি গিয়ে শুধু ঠান্ডা জল? তো দেখো দর্শকদের মধ্যে দিয়ে লটারিতে ফ্রিজ জিতে নিয়েছে, যেমন বলা কথা তেমন অনুযায়ী পুরস্কার পাচ্ছে কিন্তু দর্শক। দাদু খুশি তো? খুশি। সাতাশ 1,135 27135 27135 27135 27135 27135 271 25299 25299 25299 25299। একটু দেখিয়ে দাও ভাই। ভাই লটারিতে টেবিল ফ্যান জিতে নিয়েছে, দর্শকদের যে লটারি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাবছে ভেবেছিলে নাম উঠবে ভেবেছিলে? তো চলো এবার এটা হাওয়া খাও। কুলপি থেকে এসছেন বাবু অধিকারী, তিনি টেবিল ফ্যান জিতে নেবেন। থ্যাংক ইউ। আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের আইসি সম্মানীয় গৌতম সাগর ব্যাপারী মঞ্চে চলে আসার জন্য প্লিজ কাম। আমাদের আইসি মন্দিরবাজার শ্রী গৌতম সাহা এই মঞ্চে একবার চলে আসবেন, টেবিল ফ্যান তুলে দেবে দর্শক সাধারণের জন্য। ডেট দেখে নিও, ডেট দেখে নিও। ক্রিকেট মধ্য দিয়ে এটা একটা রক্ষা পেল, কিন্তু অধিকারী বাবু থেকে সহযোগিতা করতে মহাবীর আমি কাশীনগর আর কন্যার কিক মানে হাফদার তত্ত্ব দেখা যাচ্ছে আপনাকে ছুটতে বাচ্চাটা করতে যতদূর সম্ভব ড্রাইভার ছুট দিয়ে গোলটি করতে পারবে। কেমন লাগছে দাদু টেবিল ফ্যান জিতে? বলো বলো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমার নাম উঠলে তোমার খুব আনন্দ লেগেছে? হ্যাঁ। চলো ভালো থেকো। কুলপি থেকে? কুলপি থেকে। ধন্যবাদ। 7613 কোথায় বাড়ি? যা ক্যামেরাম্যান সামনে। ঢাকায় মারবাড়ি মনসুর আলী মোল্লা 3 জিতে গেছে। 3 ফিট 4টে 9 4টে 9 সবাই জোরে বলুন সবাই। নিয়ে এসো দর্শকদের মধ্যে থেকে ফ্রিজ জিতে নিয়েছে এই জেঠু। সবাই জোরে বলুন। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সাংসদ মথুরাপুর লোকসভা শ্রী বাপি আল্লাহ। শ্রী বাপি আল্লাহ এই ফ্রিজটি তুলে দিচ্ছেন আমাদের একেবারে যেখানে খেলা হচ্ছে পাশে ডাকাত পাড়া
আদিবাসীর হাতে। কি করেছে ওটা, কি করেছে? সিরিজ সিরিজ আমাদের কিছু বলে নেই। সব থেকে বর্তমানে লড়াই। এখন দর্শকদের স্কুটির জন্য লটারি। একজন কোনো মায়ের আগে একজন চলে আসবেন, কোনো একজন মহিলা চলে আসবেন। আমার দিদি ভাই দর্শকদের মধ্যে থেকে কে জিতে নেবে সেই স্কুটি? একজন কোনো একজন মহিলা চলে আসবেন। একজন আসুন, অনেক কেউ আসছেন। এই স্কুটি কার ভাগ্যে আছে জন্য এই স্কুটি বিশেষ করে যাবে সবাই। ওনার জন্য এই স্কুটি পুরস্কার দর্শক সাধারণের জন্য একজন একজন লাগবে। আসুন, একদম হাতে উঁচু করুন, একদম হাত খালি আপনারা দেখছেন। আমরা পুরোটাকে একদম রেলে দিয়ে দিলাম, একটা তুলবেন। ঢাকা আছে স্কুটি, ঢাকা আছে স্কুটি। সবাই জোরে একবার উল্লাস হবে। সবাই প্লিজ, কোন নম্বর আছে? 2 0 4 0 আমরা দেখুন, কোথাও লাল কার্ড হয়নি, কোথাও ঝগড়া হয়নি, রেফারি প্লেয়ার এর সাথে মনোমালিন্য হয়নি। একেবারে সুন্দরভাবে যারা খেলাটা আমাদেরকে উপহার দিয়েছেন সেই রেফারি, জাজ, বিচারক, তাদের পরিচালক, যারা পরিচালনা করে আজকে খেলাটি সম্পূর্ণ করেছেন, তাদের মধ্যে স্বর্ণেন্দু বক্সিকে আমরা প্রথমে পুরস্কৃত করবো। স্বর্ণেন্দু বক্সি, প্লিজ আপনি আমাদের দায়িত্বে চলে আসবেন। স্বর্ণেন্দু বক্সি, রেফারি অন্যায় সরকার, রাজকুমার নস্কর, কাঞ্চন মিটে, আবুল ভাইয়ের নস্কর। দয়া করে আপনারা মঞ্চে চলে আসবেন, আমরা আপনাদেরকে পুরস্কৃত করবো। তারপরে আমরা মূল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাবো। আমাদের সকল রেফারিস্ট আপনারা যারা আছেন প্লিজ আপনারা মঞ্চে চলে আসবেন প্লিজ। আমি আবুল ভাই, আপনারা চেনেন আমাদের বিডিও অফিসের একজন কর্মচারী। তিনি তার দাবি জীবনের পাশাপাশি রেফারিটাকে একেবারে নেশার মতো করে নিয়ে চলেছেন। তিনি চেষ্টা করছিলেন, খেলাধুলার আগে তিনি ফোন করছে, দাদা আমি তো আইএফএ রেফারি, অনেক বড় বড় খেলা খেলেছি, কিন্তু আমার কি সুযোগ হবে না? আমার এলাকায় যে বড় খেলা, এই খেলাতে আমাকে সুযোগ করে দেওয়া হোক। আমিও চাই মানুষের আমরা বিনা পারিশ্রমিক আমি খেলা আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। এই টুর্নামেন্ট খেলাতে গিয়ে সমস্ত বিষয়কার পরিকল্পনা যারা পিছন থেকে সামন থেকে যারা করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সুমন ফুটাই, একেবারে রটারানা থেকে সে কাজ করে গেছে। আমি সুমনকে বলবো পুরস্কারটি দিয়ে সচেতন করবো। লাঞ্চ বক্স আমরা ফাইবার করে দিলাম। থ্যাংক ইউ সবাই, প্লিজ আপনাদের খেলা পরিচালনা আমাদের অনেক দিন মনে থাকে। আরো যারা আমাদের অভিভাবক থেকে কাজ করে গেছেন একদম নির্বৃত্তের মতো, আমি অনুরোধ করব আমাদের মধ্যে রয়েছেন কমজিতা আহমেদ মহিলা, তাদের উপর পুরস্কার তুলে দেওয়ার জন্য। তারা সবসময় যিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা তাকে উপর পুরস্কার প্রদান করার জন্য। আর
থ্যাংক ইউ। আমাদের আসলে যা দাঁড়াতে হয় সেই রাজপরিষ্কার পরিষ্কার ভিতরে দেওয়ার জন্য অনুরোধ করবো। 80,000 মানুষ হয়েছে একবার কিভাবে এতগুলো মানুষের খাওয়া দাওয়া নিরবিচ্ছিন্ন হবে, কোথায় চাকরি হাতে খাবে সে ব্যবস্থা দিয়ে করেছে। আমরা অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আশিস বাবুকে, তিনি পুরস্কার করে দিচ্ছেন। এইভাবে এই দিকে কাজ করে গেছেন আমাদের নারায়ণ কুমার, উনি যেভাবে কাজ করেছেন তাকে ধন্যবাদ জানাই, তাকে পুরস্কার করে দেওয়ার অনুরোধ করবেন।